আসসালামু আলাইকুম, আমি সৈকত আদনান। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সমাধান বিড়িতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে মূলত বাংলাদেশের দুইটি আলোচিত দ্বীপ ভাসানচর এবং স্বর্ণদ্বীপ, এই দুইটার পরিচিতি আপনাদের সামনে তুলে ধরব। নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ, নাম ভাসানচর, যেটা আমরা সবাই চিনে থাকি, কারণ ভাসানচরে রোহিঙ্গা পুনর্বাসনের প্রক্রিয়া চলমান রয়েছে। ভাসানচর মেঘনা নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা বাংলাদেশের ছোট্ট একটি দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরেশ্বর ইউনিয়নের অন্তর্গত। মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকার ভাসানচরে তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে যাচ্ছে। ভাসানচর মূলত দুইটা চরের সমন্বয়ে গঠিত, ঠ্যাঙ্গাচর এবং জালিয়াচর। চর দুটির অবস্থান পাশাপাশি হওয়ায় নাম নিয়ে নানা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা চরের নাম নিয়ে দুই অংশে বিভক্ত ছিল। এক পর্যায়ে সবাই চর দুটির নাম চরপিয়া রাখার কথা বলেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি চরটির নাম ভাসানচর রাখার পর কেউ আর কোনো দ্বিমত পোষণ করেননি। নোয়াখালী জেলার বন বিভাগের তথ্য অনুযায়ী ভাসানচরের মোট আয়তন 16,000 একর। এর মধ্যে ঠ্যাঙ্গাচরের আয়তন 10,000 একর এবং জালিয়াচরের আয়তন 6,000 একর। ভাসানচরের দৈর্ঘ্য 8 কিলোমিটার এবং প্রস্থ 4.5 কিলোমিটার। হাতিয়া উপজেলা সদর থেকে প্রায় 25 কিলোমিটার পূর্বে অবস্থিত ভাসানচর। এছাড়া নোয়াখালী জেলা সদর থেকে প্রায় 80 কিলোমিটার এবং উপকূলীয় উপজেলা সুবর্ণচর উপজেলা হতে প্রায় 50 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার পশ্চিম প্রান্ত থেকে 5 কিলোমিটার পশ্চিমে অবস্থিত মেঘনা নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় প্রায় 20 বছর আগে জেগে ওঠা বিচ্ছিন্ন জনমানব শূন্য এই ভাসানচর। ভাসানচরকে জোয়ার এবং জলোচ্ছ্বাস হতে রক্ষার জন্য চারপাশে 9 ফুট উচ্চতার বেড়িবাঁধ রয়েছে। মাছ ধরার নৌকায় করে হাতিয়া থেকে ঠ্যাঙ্গাচরে পৌঁছাতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। জায়গাটি ঘূর্ণিঝড় এবং বন্যাপ্রবণ, যাতায়াত ব্যবস্থাও নাজুক। তবে চরটির সঙ্গে নৌ যোগাযোগ সহজ করতে এরই মধ্যে পল্টন স্থাপন করা হয়েছে। হেলিকপ্টার অবতরণ হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। নিরাপত্তায় রয়েছে নৌবাহিনীর সদস্যরা। ভাসানচরকে জোয়ার ভাটার হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন স্থানে বালু ফেলে উঁচু করা হয়েছে। অভ্যন্তরীণ চলাচলের জন্য নির্মাণ করা হচ্ছে সড়ক। 2007 সালে আগস্ট থেকে ব্যাপক হারে মায়ানমারের নাগরিক রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। শরণার্থী ত্রাণ এবং পুনর্বাসন কমিশনার কার্যালয় সূত্র জানায়, 2018 সালের জুন পর্যন্ত রোহিঙ্গাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে। এ থেকে জানা যায়, বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গার সংখ্যা 10,97,771 জন। তাদের মধ্যে পুরুষের সংখ্যা হলো 48% এবং মহিলা প্রায় 52%। এই অবস্থায় 1 লাখ রোহিঙ্গার আশ্রয়ের জন্য আশ্রয় 3 প্রকল্পটি 2017 সালের নভেম্বর থেকে 2019 সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়। এটি বাস্তবায়নে মোট ব্যয় 2,312 কোটি 15 লাখ টাকা ধরা হয়। নোয়াখালীর হাতিয়া থানাধীন চরেশ্বর ইউনিয়নের ভাসানচরে 1 লাখ বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তোলা এবং দ্বীপটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্পের আওতায় ভূমি উন্নয়ন এবং শোর প্রোটেকশন ওয়ার্ক বাঁধ নির্মাণ, 1,03,200 জনের বসবাসের জন্য 120টি গুচ্ছ গ্রামে 1,440টি ব্যারাক হাউস এবং 120টি শেল্টার স্টেশন নির্মাণ, উপাসনালয় নির্মাণ। দ্বীপটির নিরাপত্তার জন্য আছে নৌবাহিনীর অফিস ভবন এবং বাসভবন। অভ্যন্তরীণ সড়ক, পানি নিষ্কাশন অবকাঠামো, নলকূপ ও পানি সরবরাহ অবকাঠামো নির্মাণ, পেরিমিটার ফেন্সিং ও ওয়াচ টাওয়ার নির্মাণ, গুদামঘর, জ্বালানি ট্যাঙ্ক, হেলিপ্যাড, চ্যানেল মার্কিং, বোট ল্যান্ডিং সাইট, মোবাইল টাওয়ার, রাডার স্টেশন, সিসিটিভি, সোলার প্যানেল, জেনারেটর এবং বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণ করা হচ্ছে। মায়ানমারের রাখাইন থেকে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার বিচ্ছিন্ন ভাসানচরে অস্থায়ীভাবে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ঘোষণার পরে চরকে মানুষের বসবাসের উপযোগী করার নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে এখানকার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সরকার অবশেষে ভাসানচরে একটি পুলিশি থানা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। 2019 সালে 21 অক্টোবর সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় ভাসানচর থানা প্রতিষ্ঠিত হওয়ার একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। দ্বিতীয়ত যে দ্বীপটি নিয়ে কথা বলবো ওটি হচ্ছে বহুল পরিচিত স্বর্ণদ্বীপ, যেখানে সাধারণত সেনাবাহিনীদেরকে ট্রেনিং দেওয়া হয়। এই চরটির পূর্ব নাম ছিল জাহাজের চর। জাহাজের চর হলো বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ। এটি বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। অতীতে চট্টগ্রাম, ঢাকা, খুলনা, নারায়ণগঞ্জে বঙ্গোপসাগরে নোয়াখালীর সুবর্ণচর মহড়া হয়ে বড় বড় জাহাজ চলাচল করত। 1992 থেকে 1997 সালের দিকে এই চরে একটি জাহাজ আটকে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। সেই সময় থেকে এই চরটি জাহাজজার চর নামে পরিচিতি লাভ করে। 2013 সালে দ্বীপটি উন্নয়নের জন্য সেনাবাহিনীকে দেওয়া হলে সেনাবাহিনী দ্বীপটির নাম পরিবর্তন করে স্বর্ণদ্বীপ রাখে। জানা যায় যে অতীতে নোয়াখালী, সুবর্ণচর এবং হাতিয়ার অনেক ডাকাত ও জলদস্যুরা এখানে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেত এবং এই চরে আত্মগোপন করত। 2013 সালের 8 মার্চ বাংলাদেশ সরকার জলদস্যুদের মোকাবেলা করার জন্য দ্বীপটিকে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে দ্বীপটিতে নানা অবকাঠামো গড়ে তুলেছে। সেনাবাহিনী দ্বীপটি থেকে জলদস্যুতা নির্মূল করেছে এবং 60,000-এর বেশি গাছ লাগিয়েছে। দ্বীপটি বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। সেনাবাহিনী এই দ্বীপটিতে আনুমানিক 60,000 ঝাউ গাছ, 1500 সিএম নারিকেলের চারা এবং 1700 ফলদ গাছ লাগায়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।